আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের একটি ফ্রি থিম দেখব এবং তার সাথে ডেমো ইম্পোর্ট করব। সো সেটা করার জন্য আমরা ফার্স্টে অ্যাপিরিয়েন্সে হোভার করব, দেন থিমসে যাব। দেন থিমসের এখানে আমার ওয়ান শো করতেছে, যেহেতু এখানে একটা থিমই অ্যাক্টিভেট করা আছে। আমরা এখান থেকে অ্যাড নিউ থিমে যাব। দেন অ্যাড নিউ থিমে যাওয়ার পর এখানে কিছু পপুলার থিমস এখানে শো করতেছে। আমরা এখান থেকে সার্চ থিমসের এইখানে আমরা আমাদের যে থিমটা আছে ওটা সার্চ দিব। হ্যালো বিজ লিখে সার্চ দেওয়ার পরে আমরা এলিমেন্টর কোম্পানির অন্য একটি যে থিম আছে হ্যালো বিজ, ওইটাকে পেয়ে যাব। সো আমরা এখান থেকে এই থিমটা ইনস্টল করে ফেলবো। এর জন্য ইনস্টলে ক্লিক করব। সো থিমটা ইনস্টল হয়ে গেছে, আমি এখান থেকে অ্যাক্টিভেট করে নিতেছি। সো এখানে বলতেছে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, হ্যালো প্লাস এই প্লাগইনটা। সো এর জন্য বিগিন সেটআপ এখানে ক্লিক করব। এখান থেকে বিল্ডিং মাই সাইট এখানে ক্লিক করব। সো এখান থেকে আমাকে বলতেছে ওয়েবসাইটের কিট সিলেক্ট করার জন্য। সো আমি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটের ডিজাইন অনুযায়ী কিট সিলেক্ট করতে পারি, অথবা আমি সিলেক্ট করলাম। এরপরে এখানে বলতেছে অ্যাপ্লাই কিট, এখানে আমরা ক্লিক করব। এখানে গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করব। সো এখানে বলতেছে সাইন ইন করতে। সো আমরা একটা টেম্পোরারি ইমেল ইউজ করে সাইন আপ করে ফেলবো। সো আমি এখানে টেম্পোরারি ইমেল ইউজ করতেছি, বাট আপনারা আপনাদের রেগুলার ইমেল ইউজ করবেন অথবা ওয়ার্ক ইমেল ইউজ করবেন। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করতেছি। সো এখান থেকে বলতেছে কানেক্ট করার জন্য। সো আমি এখান থেকে কানেক্ট করে দিলাম। এইখানে একটা ইমেল চলে আসছে, ইমেল কনফার্মেশন। সো আমি এটা এখান থেকে কনফার্মেশন করে দিতে পারি। সো আমি আমার ইমেলটা জাস্ট এখান থেকে ভেরিফাই করে দিলাম। এটা না করলেও হতো, বাট আমি ভেরিফাই করে দিলাম। দেন আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, এখন বলতেছে যে তো আমাকে এখানে বলতেছে যে কিটটা অ্যাপ্লাই করার জন্য। সো আমি অ্যাপ্লাই এখানে ক্লিক করব। সো এখানে দেখাচ্ছে যে সেটিং আপ ইওর কিট। এখানে এই ডেমোটা ইম্পোর্ট হতে একটু টাইম লাগবে। সো এখানে বলতেছে কনগ্রেচুলেশনস, ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর ওয়েবসাইট। সো আমরা এখান থেকে ভিউ মাই সাইট এখানে ক্লিক করব। সো আমি যে টেমপ্লেটটা চুজ করছিলাম সেই টেমপ্লেটটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। সো এই আমার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ। আমি চাইলে এই ল্যান্ডিং পেজটাকে এডিট করতে পারি এবং এখানে বেশ কিছু পেজ দেওয়া আছে, সার্ভিস পেজ, ক্লায়েন্ট পেজ এবং কন্ট্যাক্ট পেজ, এগুলো দেওয়া আছে। আমার লোগোটা এখানে যেহেতু নেই, এই জন্য এখানে জাস্ট প্লেস হোল্ডার ইমেজ চলে আসছে। সো আমি এখান থেকে ড্যাশবোর্ডে যাব। দেন আমি অল পেজেসে যাব। এইখানে দেখতে পাচ্ছি টোটাল 6টা পেজ আসছে এবং আমি প্রত্যেকটা পেজ এডিট উইথ এলিমেন্টর এটাই ক্লিক করলে আমার এলিমেন্টর যে বিল্ডারটা আছে সেটাতে এডিট হবে এখানে। সো আমি একটা ক্লিক করলাম। সো আমি এইখান থেকে এলিমেন্টরের সাহায্যে যে কোনো কন্টেন্ট অথবা যে কোনো সেকশন আমি এডিট করতে পারি। আমি যে কোনো সেকশন লাগলে সেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। লাইক আমার যদি এখানে গুগল ম্যাপস দরকার পড়ে, সেক্ষেত্রে আমি এখানে গুগল ম্যাপসের যে অপশনটা আছে সেটা জাস্ট এখানে ড্র্যাগ করলেই হবে। এখানে জাস্ট আমার লোকেশনটা লিখে দিতে হবে, তাহলে এখানে মার্ক হয়ে থাকবে। এবার প্রত্যেকটা সেকশনের কন্টেন্ট আপনারা চেঞ্জ করতে পারবেন বা যে কোনো সেকশন আপনি অ্যাড করতে পারবেন। এরপরে আমি যদি চাই সেক্ষেত্রে আরো কিছু অপশন সেট করতে পারি এবং এখানে বেশ কিছু অপশন এখানে এরকম লক করা, লকগুলা ছোটানোর জন্য এলিমেন্টরের প্রিমিয়াম যে ভার্সনটা আছে সেটা ইউজ করতে হবে। সো আপনারা ফ্রি অপশন ইউজ করে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারেন। আমি চাইলে অ্যাকর্ডিয়ন অ্যাড করতে পারি এখানে। সো এই এলিমেন্টর বিল্ডার এবং এটা সবচেয়ে ইজি বিল্ডার। আপনি চাইলে এই বিল্ডার ইউজ করে একটা ল্যান্ডিং পেজ সম্পূর্ণ ডিজাইন করে ফেলতে পারেন এবং আপনার ডিজাইন শেষ হওয়ার পরে আপনি সেখান থেকে পাবলিশে ক্লিক করবেন। এই মোটামুটি এলিমেন্টর বিল্ডার এবং আমি আপাতত এখান থেকে এক্সিট টু ওয়ার্ডপ্রেস করতেছি। চলে আসলাম এখানে। আমার ওয়েবসাইটে যদি ভিজিট করি সেক্ষেত্রে আমি যে অপশনগুলো অ্যাড করছিলাম সেইগুলো এখানে যেহেতু আপাতত কিছু অ্যাড করি না, এই জন্য কিছু শো করতেছে না। আমি যেহেতু এখানে ম্যাপ অ্যাড করছি, ম্যাপ শো করতেছে। সো এই মোটামুটি হ্যালো বিজ থিমের অপশনগুলো। এবং আমরা যদি হ্যালো বিজ যে থিমটা আছে এটা যদি হোম পেজ আছে সেক্ষেত্রে দেখবো যে বেশ কিছু অপশন এখানে দেওয়া আছে, যে হেডার কাস্টমাইজেশন, ফুটার কাস্টমাইজেশন। সো আমরা এই অপশনগুলো সেম অ্যাপিরিয়েন্সে হোভার করার পরও কাস্টমাইজেশনে পাবো। অ্যাপিরিয়েন্স থেকে যদি আমরা কাস্টমাইজেশন যাই সেক্ষেত্রে আমাদের জাস্ট এখানে কয়েকটা অপশন আছে, সেটা সাইট আইডেন্টিটি, মেনু এবং হোম পেজ এবং অ্যাডিশনাল সিএসএস। আমরা এখান থেকে এক্সিট করলাম। এইখানে যে সাইট পার্টস গুলো আছে এখান থেকে হেডার যদি আমি কাস্টমাইজেশনে ক্লিক করি সেক্ষেত্রে এইটা অলরেডি হেডার যে টেমপ্লেটটা আছে সেটা আমাকে এডিট করতে দিতেছে। এখান থেকে আমি চাইলে লোগোটা চেঞ্জ করতে পারি এবং চেঞ্জ লোগো এখানে ক্লিক করলে আমার লোগো সিলেক্ট করতে বলবে। সো আমি এখান থেকে যে কোনো একটা ইমেজকে আমি লোগো হিসেবে এখানে সেট করে দিতে পারি। সো আমার যে ইমেজটা আছে সেটা লোগো আকারে শো করতেছে। সো আপনারা চাইলে আপনাদের যেই ইমেজটা আছে সেটা এখান থেকে দিতে পারেন। দেন ফুটারের ক্ষেত্রেও সেম, আমরা ফুটার চেঞ্জ করতে পারি এবং প্রত্যেকটা সেকশন আছে এগুলো আমরা এখান থেকে এডিট করতে পারি। তো আপনারা চাইলে এই থিমটি ইউজ করে দেখতে পারেন এবং এই টেমপ্লেট দিয়ে চাইলে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন এবং আপনি চাইলে আপনার ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন এলিমেন্টর এবং হ্যালো বিজ এই থিমটি ইউজ করে। এটা যেহেতু একটা লাইট ওয়েট থিম, সো আপনার ওয়েবসাইটের পেজ স্পিড নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। সো এই মোটামুটি হ্যালো বিজ যে থিমটা আছে সেটা আপনার চাইলে একটু এক্সপ্লোর করে দেখতে পারেন। সো আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।